হ্যালো গাইজ, ওয়েলকাম अगेन টু বিংলিশ। তো আজকেও আমরা ইরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে অনেকে হয়তো ভাবছে যে প্রত্যেক দিন সেম টপিক ইরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেন আনছি বা কেন আমরা আলোচনা করছি। তার কারণ একটাই, যে বেশিরভাগ সবাই ভাবে যে ইংলিশ গ্রামার মানে কিন্তু ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন। তো তোমাদেরকে এই ভুল ধারণাটা ভাঙানোর খুবই দরকার। ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন যদি কেউ ভালোভাবে আত্মস্থ করে, তার মানে হচ্ছে সে ইংলিশ গ্রামারের 10% কমপ্লিট করছে বা তারও কম। তাহলে তোমাকে 90% কমপ্লিট করতে হবে, মানে তোমার টার্গেট থাকবে 90% ইংলিশ গ্রামার কমপ্লিট করার। 90% ইংলিশ গ্রামার কমপ্লিট করলে তোমার 25-এর মধ্যে ইংলিশ গ্রামারের যে 25 নাম্বার থাকে এক্সামে, সেই 25 নাম্বারের মধ্যে তোমার 15 থেকে 20 নাম্বার কনফার্ম। তাহলে 90% ইংলিশ গ্রামার কমপ্লিট করতে গেলে তোমাকে ইরর কারেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ভালোভাবে আত্মস্থ করতে হবে। আর এটা আমার অ্যাসিওরেন্স তোমাদের সবাইকে, যে যদি একজন বা তোমরা কেউ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং ইরর কারেকশন পুরো ভালোভাবে আত্মস্থ করতে পারো, তার মানে 90% ইংলিশ গ্রামার তোমাদের কমপ্লিট। আর 25-এর যে গ্রামার থাকে এক্সাম পেপারে, সেই 25-এর মধ্যে 15 থেকে 20 কনফার্ম হবে। আর এটা আমার অ্যাসিওরেন্স তোমাদের সবাইকে। তো চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। তো ফার্স্ট দেখো, ইরর কারেকশন দিয়ে আমরা শুরু করবো। প্রথম কি আছে, 181 নম্বর এক্সাম্পলে কি বলছে, যে মাই গ্র্যান্ডমা হ্যাজ বিন লিভস ইন সিমলা সিন্স হার চাইল্ডহুড ডেজ। দেখো বাক্যটা পড়ে আমরা বুঝতে পারছি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সিন্স আছে আর হ্যাজ বিন আছে। আর আমরা যদি সেন্সটা বুঝি, অর্থ বুঝি, তাহলে বুঝতে পারবো যে আমার ঠাকুরমা তার শৈশবকাল থেকে সিমলাতে বাস করছে, আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি বা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে আছে গ্র্যান্ডমা একজন, তাহলে হ্যাজ বিন, লিভ হবে না, লিভস হবে না, লিভিং হবে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে এখানে অপশান বিতে লিভস উঠে গিয়ে লিভিং হবে। ক্লিয়ার? এবার যাবো নেক্সট, 182 কী বলছে দেখে নাও। 182 বলছে, ইভেন শরৎ ট্রাইড হিজ বেস্ট, হি কুড নট ক্লিয়ার দ্য এক্সামিনেশন। বলতে চাইছে যে শরৎ তার বেস্টটা দিয়ে চেষ্টা করেছে, সব থেকে ভালোভাবে সে চেষ্টা করেছে, তা সত্ত্বেও সে কী হয়েছে, সে পরীক্ষায় এক্সামিনেশনটা পাস করতে পারেনি। তাহলে দেখো ইভেন মানে কি, ইভেন মানে এমন কি, তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে যদিও শরৎ খুব ভালোভাবে চেষ্টা করেছে কিন্তু সে এক্সামিনেশনে পরীক্ষায় পাস করতে পারেনি। তাহলে যদিও লাগবে, আমাদের এমন কি লাগবে না। তাহলে ইভেন তুলে দিয়ে আমরা দো বা অলদো ইউজ করব। তাহলে ইভেন তুলে দিয়ে আমরা দো বা অলদো, দো শরৎ tried his best, he could not clear the examination, বা although Sharad tried his best, he could not clear his examination বা the examination. Very clear? Option A is the correct answer. ইভেন উঠে গিয়ে দো বা অলদো যে কোনো একটা হবে। যাব নেক্সট, 183 কি বলছে দেখে না। 183 বলছে, চিলড্রেন্স আর ফন্ড অফ ক্লাইম্বিং দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন। বলছে শিশুরা ভালোবাসে আম গাছে উঠতে, মানে বাগানে যে আম গাছগুলো আছে সেই আম গাছে উঠতে ভালোবাসে শিশুরা। তাহলে আমাদের বুঝতে হবে যে চাইল্ড কথাটার প্লুরাল হচ্ছে চিলড্রেন, তাহলে চাইল্ডের প্লুরাল চিলড্রেন, তাহলে চিলড্রেন ওয়ার্ডটাই প্লুরাল। এর সাথে কখনো এস বা ইয়েস যোগ করার কোনো দরকার নেই। তাহলে দেখো অপশন এতে চিলড্রেনের সঙ্গে যে এসটা আছে সেই এসটা হবে না, তাহলে কি হবে, শুধু চিলড্রেন হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, চিলড্রেন্স উঠে গিয়ে শুধু চিলড্রেন হবে। যাবো 184 কি বলছে দেখে নাও। 184 বলছে যে হোয়েন উই ওয়েন্ট টু রামগড়, যখন আমরা রামগড়ে গিয়েছিলাম, উই সি দ্য স্নো কেপড মাউন্টেন, আমরা দেখেছিলাম যে বরফে ঢাকা পর্বত। ভেরি ইম্পর্টেন্ট, দেখো বাক্যের টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে আমাদেরকে। তাহলে প্রথম বাক্যটা শুরু হচ্ছে উই ওয়েন্ট, যখন আমরা গিয়েছিলাম, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স, সিম্পল পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম। বাক্যের পরের অংশে যাবো, দেখো অপশন সিতে কি লেখা আছে, উই স হবে, আমরা দেখেছিলাম। তাহলে দেখেছিলাম তাকেও সিম্পল পাস্টে রাখতে হবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম। কিন্তু আছে কি সি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তার মানে টেন্সের ব্যালেন্স ঠিক নেই। তাহলে সিটাকে আমাদের স করতে হবে, যেহেতু প্রথমে ওয়েন্ট আছে, ওয়েন্ট ভার্বের সেকেন্ড ফর্ম, পরের ভার্বটাকেও V2 সেকেন্ড ফর্মে করতে হবে। তাহলে সি উঠে গিয়ে স হবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন সিতে উই সি হবে না, উই স হবে। গেল, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 185 কি বলছে দেখো, বলছে ক্লাইমেট চেঞ্জ আর এ গ্রেট থ্রেট। জলবায়ু পরিবর্তনটা হলো একটা বিশাল বড় থ্রেট, মানে একটা কি বলবো, একটা হুমকি, বিশাল বড় হুমকি বা বিশাল বড় থ্রেট, দ্যাট অ্যাফেক্টস, যেটা প্রভাবিত করে বা ক্ষতিগ্রস্ত করে আবার লিভিংস, আমাদের জীবনযাপনকে। একদম তাই। তাহলে ক্লাইমেট চেঞ্জ, দেখো আমাদেরকে বুঝতে হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব
প্লুরাল হবে। তাহলে আমাদের সাবজেক্ট এখানে কি আছে, ক্লাইমেট চেঞ্জ, তাহলে ক্লাইমেট চেঞ্জ সাবজেক্ট সিঙ্গুলার একটা, তাহলে ভার্ব দেখো আর হবে না, ভার্ব ইজ হবে। ক্লাইমেট চেঞ্জের পরে যে আর আছে ওটা ইজ হবে, তার কারণ আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার করতে হবে, তাহলে আর উঠে গিয়ে ইজ হবে অপশন এতে। গেল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 186 কি বলছে দেখো, 186 বলছে গ্রেট মেনি স্টুডেন্টস, অনেক সংখ্যক, প্রচুর সংখ্যক ছাত্র, হু আর গুড, যারা ভালো, অ্যাট আদার সাবজেক্ট, অন্য সাবজেক্টে যারা ভালো, পারফর্ম পুয়ারলি ইন ইংলিশ, তারা ইংলিশে ভালোভাবে পারফর্ম করতে পারে না, ভালো রেজাল্ট বা ভালো ফলাফল করতে পারে না। দেখো এটা একটা ফ্রেজ, প্রচুর সংখ্যক ছাত্র বা প্রচুর সংখ্যক মানুষ বোঝাতে এ গ্রেট মেনি হবে, সবসময় গ্রেটের আগে একটা এ হবে, এ গ্রেট মেনি মানে হচ্ছে প্রচুর সংখ্যক, তার সঙ্গে আমরা স্টুডেন্টস দেবো, পিপল দেবো, মেন দেবো, বয়েজ দেবো, যাই দেবো, কিন্তু এ গ্রেট মেনি একসঙ্গে রাখতেই হবে, গ্রেটের আগে এ রাখতেই হবে, এ গ্রেট মেনি, তাহলে ফ্রেজটা হচ্ছে এ গ্রেট মেনি, তাহলে গ্রেটের আগে এ নেই, দেখো তাহলে এ বসাতে হবে, তাহলে ভুল হচ্ছে অপশন এতে হবে এ গ্রেট মেনি স্টুডেন্টস। ভেরি ক্লিয়ার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 187 কি বলছে দেখি, হি আস্কড ফ্রম মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, ইজ আছে ওটা ইজ হবে না, ইফ হবে, এটা টাইপিং মিস্টেক, ইফ আই ওয়াজ ইন্টারেস্টেড ইন মডেলিং, যে আমি মডেলিংয়ে ইন্টারেস্টেড কিনা, আগ্রহী কিনা, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা যখন ন্যারেশন করি সেইড টু তুলে দিয়ে আস্কড করি, আর আস্কডের পর কোনো প্রিপোজিশন লাগে না, মাই ফাদার আস্কড মি, মাই ফাদার আস্কড ফ্রম মি কখনোই হবে না। শি আস্কড দ্য বয়, সে জিজ্ঞেস করেছিল বালকটাকে। রাম আস্কড মাই ফাদার, রাম আমার বাবাকে জিজ্ঞেস করেছিল, তাহলে আস্কডের পরে নো প্রিপোজিশন, তাহলে এখানে কি আছে দেখো, হি আস্কড মি, তাহলে হি আস্কড মি হবে, এখানে আছে হি আস্কড ফ্রম মি, ফ্রমটা হবে না, আস্কডের পরে নো প্রিপোজিশন, তাহলে এখানে কি হবে, হি আস্কড মি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ফ্রম হবে না। যাবো নেক্সট 188 কি বলছে দেখো, বলছে দ্য পিকচার অফ দ্য কিংস, মানে দ্য পিকচার অফ দ্য কিং মানে রাজার ছবিটা, ইজ এক্স্যাক্টলি একেবারে লাইক দ্য কিং হিমসেলফ, জীবন্ত রাজার মতোই, তাহলে গেল। তাহলে দেখো অব মানেই কিন্তু র বা এর আসা মানেই, র বা এর হওয়া মানেই অব হবে, যেখানে আমি অব দেব দুটো আছে, র বা এর মানে প্রকাশ করতে ইংলিশে দুটো জিনিস আমরা করতে পারি, একটা হচ্ছে অফ মানে অব ইউজ করতে পারি, ও এফ অব, আর একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, রামস ডগ, রামের কুকুর, রামস বুক, রামের বই, তাহলে কোনো সাবজেক্টের সাথে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস দিই তার মানে হচ্ছে র বা এর, আর একটা দিতে পারি অফ, যে দ্য চিলড্রেন অফ দ্য ম্যান, দ্য চিলড্রেন অফ দ্য ম্যান, মানুষের ছেলেমেয়েরা বা ওই মানুষটার ছেলেমেয়েরা, ঠিক আছে তো। তাহলে এখানে কি বলছে, দ্য পিকচার অফ দ্য কিং, রাজার ছবিটা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এর বোঝাতে অব আমরা ইউজ করে দিয়েছি, তাহলে পরে আর অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করার দরকার নেই, যে কোনো একটা হয় অব ইউজ করবো, তা না হলে অ্যাপোস্ট্রফি এস ইউজ করবো। দেখো তাহলে কি বলেছে, দ্য পিকচার অফ দ্য কিং, কিংস দেবো না যেহেতু অব আমরা ইউজ করে ফেলেছি, তাহলে অপশন বিতে ভুল আছে, কিংস হবে না, শুধু কিং হবে, শুধু কিং, অ্যাপোস্ট্রফি এস বাদ যাবে। গেল 188, এবার যাবো 189 কি বলছে দেখো, ল্যাক অফ ফর্মাল এডুকেশন, প্রথাগত শিক্ষা অভাব, ডিড নট প্রিভেন্ট, থামাতে পারেনি কাকে, জনকে, টু বিকাম এ গ্রেট লিডার, ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশে কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন বসে, তার মধ্যে প্রিভেন্টও পড়ে, তাহলে প্রিভেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট কি বসে, প্রিভেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম বসে, আর ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, আমরা জানি যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের আইএনজি ফর্ম বসে, তাহলে হবে কি, প্রিভেন্ট ফ্রম বিকামিং, প্রিভেন্ট ফ্রম বিকামিং হবে, তাহলে কি হবে, ল্যাক অফ ফর্মাল এডুকেশন ডিড নট প্রিভেন্ট জন ফ্রম বিকামিং, তাহলে টু, অপশন ডিতে টু উঠে গিয়ে ফ্রম হবে, আর বিকামটা আইএনজি হবে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার, মনে রাখবে এটা। গেল আর কি কি ওয়ার্ডের পরে ফ্রম বসতে পারে, যেমন হচ্ছে রিফ্রেইনের পরে ফ্রম বসবে, অ্যাবস্টেইনের পরে ফ্রম বসবে, প্রহিবিটের পরে ফ্রম বসবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তো গেল, এবার যাবো হচ্ছে নেক্সট 190 কি বলছে আমরা দেখে নেবো। 190 বলছে প্লেজার ক্যান নট বি ডিপ্রাইভড, প্লেজার ক্যান নট ডিপ্রাইভড আছে এখানে, সঠিকটা চলে এসছে, বলছে প্লেজার ক্যান নট বি ডিপ্রাইভড, প্লেজারকে, আনন্দকে বঞ্চিত করা যেতে পারে না, ফ্রম গিভিং পেইন টু দ্য ইনোসেন্ট পিপল, নিষ্পাপ মানুষজনদের কি পেইন, যন্ত্রণা দেওয়ার থেকে আমরা প্লেজারকে আলাদা করতে পারি না, বঞ্চিত করতে পারি না, তার মানে হচ্ছে যেখানে দেখবে প্লেজার আছে সেখানে একটা যন্ত্রণাও থাকে, যেখানে আনন্দ যেখানে থাকবে সেখানে দুঃখ থাকবে। তো প্লেজার জিনিসটা হচ্ছে কি, মনে করো সাধারণত নেতা বা যারা বড় লোক তারা নিজেদের প্লেজারের জন্য, নিজেদের আনন্দের জন্য গরিব মানুষকে শোষণ করে, আমরা এটা জানি। তো যখনই কোনো নেতা বা কোনো বড় লোক কোনো গরিব মানুষকে শাসন করবে বা অত্যাচার করবে, সেখানে কি থাকবে, গরিব মানুষদের ভোগান্তি থাকবে, আর কি থাকবে, বড় লোকদের আনন্দ থাকবে। তাহলে
কে কিন্তু বঞ্চিত করা হবে, প্লেজারকে, আনন্দকে বঞ্চিত করা হবে, তাহলে বাক্যের সেন্সটা হচ্ছে প্যাসিভ, তাহলে হবে প্লেজার ক্যান নট বি ডিপ্রাইভড। ধরো আমি এত কিছু বুঝি না, তাহলেও আমি এই ইররটা করতে পারবো, কোথায় ভুল আছে, কিভাবে আমাদেরকে একটু বুঝতে হবে। কি বুঝতে হবে, যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। মোডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল ভার্ব, এদের পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে অপশন এটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি দেখবো ক্যান নট আছে, ক্যান হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ক্যানের পরে নট আছে, থাক কোনো ব্যাপার নেই, তাহলে ক্যান থাকলে ক্যান মোডাল ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। দেখো ডিপ্রাইভড আছে ইডি, তাহলে ইডি থাকা মানে আমরা জানি ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম গেল, তাহলে মোডাল ভার্বের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম বসার কথা না, ফার্স্ট ফর্ম বসার কথা, তাহলে অপশন এটা ভুল। এটুকু বুঝলে আমাদের হবে। এবার আমাদের যদি আমরা সঠিক করি, কিন্তু ইমপ্রুভমেন্টের সময় এটুকু বুঝলে হবে না, ইমপ্রুভমেন্টের সময় সঠিকটা বাঁচতে হবে চারটে অপশনের মধ্যে দিয়ে, তখন আমাদেরকে একটু বাক্যের অর্থটা বুঝতে হবে। এখানে কি বলছে, যে প্লেজারকে আমরা বঞ্চিত করতে পারবো না, তার মানে বাক্যের সেন্সটা প্যাসিভ, তাহলে কি করবো, প্লেজার ক্যান নট একটা বি দেবো, প্যাসিভ করতে গেলে বি আর ভার্বের থার্ড ফর্ম, যে কোনো মোডাল ভার্বের পরে বি আর ভার্বের থার্ড ফর্ম মানেই হচ্ছে প্যাসিভ, তাহলে প্লেজার ক্যান নট বি ডিপ্রাইভড ফ্রম গিভিং পেইন টু দ্য ইনোসেন্ট পিপল, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার। তাহলে এই গেল হচ্ছে আমাদের, তাহলে অপশন কোথায় ভুল আছে, অপশন এতে ভুল আছে, ক্যান নটের পরে একটা বি হবে আর ডিপ্রাইভ, ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ইরর আমাদের এখানে শেষ। এবার আমরা ইমপ্রুভমেন্টে যাব, আমাদের ইরর শেষ হয়ে গেছে, এবার 191 থেকে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট শুরু করবো। দেখো কি আছে, বলছে আই অ্যাম অ্যাফ্রেড আই মাস্ট লেফট নাও সেইড দ্য গেস্ট আফটার দ্য ফাংশন, তাহলে ফাংশন শেষ হওয়ার পরে গেস্ট বলেছিল যে আমি ভয় পেয়ে গেছি, আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। তাহলে একটু আগের প্রশ্নতেই আমরা দেখলাম যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আর কোথায় হয়, ডু, ডাজ, ডিড, আর যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। মোডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, এগুলো হচ্ছে মোডাল ভার্ব, তাহলে এদের পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে দেখো মাস্ট আছে, মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, মাস্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হওয়ার কথা, কিন্তু মাস্টের পরে লেফট আছে, লেফট হচ্ছে লিভ, লিভ ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হচ্ছে লেফট, লিভ, লেফট, লেফট, তাহলে ফার্স্ট ফর্ম হচ্ছে লিভ, তাহলে এখানে হবে মাস্ট লিভ, আই অ্যাম অ্যাফ্রেড আই মাস্ট লিভ নাও। এবার আমরা অপশন দেখব, অপশন কোথায় আছে, হ্যাঁ অপশন আছে হচ্ছে তোমার আই অ্যাম অ্যাফ্রেড আই মাস্ট লিভ নাও, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আই অ্যাম অ্যাফ্রেড আই মাস্ট লিভ নাও গেল। এবার যাবো হচ্ছে নেক্সট, লিভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 192, ইফ আই ডাজ নট পে মাই পোস্ট পেইড মোবাইল বিল, যদি আমার পোস্ট পেইড মোবাইল বিলটা আমি না দিই তাহলে কি হবে, বাই টুমোরো, আগামীকালের মধ্যে, আই উইল প্রবাবলি হ্যাভ টু পে আ ফাইন, আমাকে সম্ভবত ফাইন দিতে হবে। ভেরি ক্লিয়ার। দেখো ডাজ নট কোথায় হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে মানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয়, সাবজেক্ট থার্ড পারসন এবং একটা হওয়া লাগবে, তাহলেই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হবে। কিন্তু আই কিন্তু কখনোই থার্ড পারসন না, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন হলে ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না, তাহলে আই ডাজ নট পে হবে না, আই ডু নট পে হবে, আমি যদি না দিই তাহলে আই ডু নট পে। তাহলে অপশন দেখবো, এটা অপশন কি বলেছে দেখো, ইফ আই ডু নট পে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হবে, কিন্তু ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে কখনোই হবে না গেল। তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ইফ আই ডু নট পে। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, নেক্সট বলছে, নেক্সট কোয়েশ্চেন 193 দাগ, বলছে হোয়াট আ রিলিফ টু সিট ডাউন আফটার ওয়াকিং ইন দ্য পার্ক, বলছে কি স্বস্তি পাচ্ছি বা পেলাম অনেকক্ষণ ধরে পার্কে হাঁটার পর, এই যে এখানে বসে থাকার পর, কি বলছে ফ্রম এ আওয়ার। দেখো হোয়াট এ রিলিফ টু সিট ডাউন আফটার ওয়াকিং ইন দ্য পার্ক, বলছে অনেকক্ষণ ধরে পার্কে হাঁটার পর এই যে বসে থাকার জন্য যে রিলিফ স্বস্তি পাচ্ছে, এটা বিশাল একটা ব্যাপার। ফ্রম এ আওয়ার, দেখো 1 ঘন্টা ধরে বলেছে, তাহলে 1 ঘন্টা ধরে বললে আমরা জানি কি হবে, ফর হবে, আর আওয়ার হচ্ছে আওয়ারের প্রোনাউন্সিয়েশন হচ্ছে একটা ভাওয়েলের মতো আসছে, এইচ দিয়ে শুরু হচ্ছে, কনসোন্যান্ট দিয়ে ওয়ার্ডটা শুরু হচ্ছে, কিন্তু এর প্রোনাউন্সিয়েশন উচ্চারণ ভাওয়েলের মতো, আর মতো, আওয়ার, তাহলে যেহেতু ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, কনসোন্যান্ট হওয়া সত্ত্বেও তার আগে অ্যান হবে, ধরে বলছে বলে ফর হবে, আর ভাওয়েলের উচ্চারণ হচ্ছে বলে অ্যান হবে, তাহলে ফর অ্যান আওয়ার হবে। তাহলে কি বলছে, হোয়াট আ রিলিফ টু সিট ডাউন আফটার ওয়াকিং ইন দ্য পার্ক ফর অ্যান আওয়ার, ফর, তাহলে যেহেতু ধরে বলছে ফর হবে 1 ঘন্টা ধরে, আর যেহেতু আওয়ারের প্রোনাউন্সিয়েশন ভাওয়েলের মতো হচ্ছে, হচ্ছে মানে এ, তাহলে আমরা অ্যান দেবো, তাহলে ফর অ্যান আওয়ার। অপশন দেখবো, অপশন দেখো, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 194 কি বলছে দেখো,
নেক্সট কোয়েশ্চেন আমি চলে নেবো, ইট অলওয়েজ অ্যাডভাইসেবল পুট ইয়োর কার, বলছে এটা সবসময় অ্যাডভাইসেবল মানে উপদেশ, এরকম এটা সবসময় উপদেশ দেওয়া হয় যে কি ইয়োর কার ইনটু নিউট্রাল গিয়ার, যে পুট ইয়োর কার ইনটু নিউট্রাল গিয়ার, একদম নিউট্রাল গিয়ারে তোমার কারটা রাখবে ওয়েন ইউ স্টপ অ্যাট আ ট্রাফিক সিগন্যাল, যখন তুমি ট্রাফিক সিগন্যালের সামনে দাঁড়াবে তখন তোমাকে এটা উপদেশ দেওয়া হচ্ছে বা এটা অ্যাডভাইসেবল যে সবসময় তুমি তোমার গাড়িটাকে নিউট্রাল গিয়ারে রাখবে, ঠিক আছে। তাহলে কি বলেছে অ্যাডভাইসেবল, ইট ইজ, প্রথম ভুল কি আছে দেখো, ইটস কখনো হয় না, ইটস মানে হচ্ছে ইহার, ইটস মানে ইহার, তাহলে এখানে হবে ইট ইজ হবে, তাহলে ইটের পরে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, ইট ইজ, তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি ভুল, ইটস হবে না ইট ইজ হবে। আর অ্যাডভাইসেবলের পরে সবসময় টু হয়, অ্যাডভাইস টু, মনে করো মাই ফাদার অ্যাডভাইস মি টু take medicine daily, বা the doctor advised me to take medicine daily, বা the doctor advised me to take medicine properly, তাহলে advice এর পরে সবসময় টু হবে, advice বা advisable এর পরে always preposition টু হবে, তাহলে এখানে হবে it is always advisable to put your car into neutral gear when you stop before the signal, traffic signal, তাহলে কি হবে দেখো অপশন দেখবো, it is always advisable টু পুট কোথায় আছে দেখবো, ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল টু পুট, দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল টু পুট, অ্যাডভাইসের পরে টু বা অ্যাডভাইসেবলের পরে টু আর ইট ইজ হবে, ভেরি ক্লিয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 195, নেক্সট কোয়েশ্চেন, আই এম অ্যাফ্রেড আই এম নট নোয়িং হাউ টু সুইম, বলছে আমি ভয় পাচ্ছি বা আমি ভীত, আমি জানি না হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়, সো এই কারণে আই ক্যান নট জয়েন ইউ অল দ্যাট ডে, আমি তোমাদের সবাইকে জয়েন করতে পারবো না, তোমাদের সবার সঙ্গে আমি যেতে পারবো না ওই দিনকে, যেহেতু আমি সাঁতার কাটতে জানি না, ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো বলছে আই এম অ্যাফ্রেড আই এম নট নোয়িং, ভেরি ইম্পর্টেন্ট, কিছু ওয়ার্ড আছে ইংলিশে যে ওয়ার্ডগুলো কখনো প্রোগ্রেসিভ ফর্মে মানে আইএনজি ফর্মে কন্টিনিউয়াস ফর্মে ইউজ হয় না, তার মধ্যে হচ্ছে নো ভার্ব কখনো নোয়িং হবে না, ঠিক আছে। আর কি আছে ভার্ব, নো আছে, আন্ডারস্ট্যান্ড আছে, লাভ আছে, হেট আছে, বিলিভ আছে, ট্রাস্ট আছে, ইন্সপায়ার আছে, অ্যাডমায়ার আছে, এই সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে কখনোই অ্যাডোর আছে, কখনো আইএনজি হবে না, ঠিক আছে। ওয়ান্ট আছে, তাহলে কিছু ওয়ার্ড আছে যেগুলো কখনো আইএনজি ফর্মে হয় না, তার মধ্যে একটা কি নো, তাহলে কখনোই নোয়িং হবে না, তাহলে কি হবে আই এম অ্যাফ্রেড আই ডু নট নো, যেহেতু নেগেটিভ করতে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমাদের নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট হবে না, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে কি হবে আই অ্যাম অ্যাফ্রেড আই ডু নট নো হাউ টু সুইম, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার, তাহলে আমরা দেখবো আই অ্যাম অ্যাফ্রেড আই ডু নট নো, অপশন সি দেখো ইজ দ্য কারেক্ট আনসার, আই অ্যাম অ্যাফ্রেড আই ডু নট নো। এবার যাবো নেক্সট 196 দাগ কি বলছে দেখো, বলছে হি ইজ আ গুড সিঙ্গার অফ দ্য টু, দেখো ভেরি ইম্পর্টেন্ট, দুজনের মধ্যে কিন্তু তুলনা করছে, বলছে হি ইজ এ গুড সিঙ্গার অফ দ্য টু, দুজনের মধ্যে সে বেশি ভালো, তাহলে দুজনের মধ্যে যখন কম্প্যারিজন করবে, দুজনের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি লাগবে, তাহলে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, গুডের কম্প্যারেটিভ হচ্ছে বেটার আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট, তাহলে এখানে গুড আছে তাহলে ভুল আছে, তাহলে আর যেহেতু দেখো দুজনের মধ্যে বলছে তাহলে বেটারের আগে দা হবে, আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়, অবশ্যই সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়, যেহেতু এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে ওই দুজনের মধ্যে সে হলো ভালো, তাহলে হি ইজ দ্য বেটার হবে, দেখো অপশন কোথায় আছে, হি ইজ দ্য বেটার সিঙ্গার অফ দ্য টু, হি ইজ দ্য বেটার সিঙ্গার অফ দ্য টু, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখবো হচ্ছে দিস ওয়াজ অ্যান অনলি দ্য মিস্টেক হি মেড, একদম দেখেই বুঝতে পারছি, পড়লেই তোমরা বুঝতে পারবে যে ভুল আছে, দিস ওয়াজ মানে বলতে চাইছে যে এটাই ছিল তার একমাত্র ভুল যেটা সে করেছিল, তাহলে পড়লেই বুঝতে পারবো অ্যান অনলি দ্য মিস্টেক ভুল আছে, তাহলে আমরা দেখবো হবে হচ্ছে দেখো অপশন দিস ওয়াজ দ্য অনলি মিস্টেক, সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দিস ওয়াজ দ্য অনলি মিস্টেক, আর আমরা জানি যে অনলি ওয়ার্ডটা যাকে নির্দেশ করবে ঠিক তার আগেই বসবে, সবসময় মনে রাখবে যে অনলি, নট অনলি বাট অলসো, যাকে নির্দেশ করবে ঠিক তার আগেই বসবে, তাহলে অনলি কাকে নির্দেশ করছে, মিস্টেককে, তাহলে মিস্টেকের আগেই বসবে হচ্ছে অনলি, তাহলে হবে দিস ওয়াজ, আর যেহেতু নির্দিষ্ট করে বলছে যে একদম শুধুমাত্র এই ভুলটাই নির্দিষ্ট করে বলছে বলে একটা দা হবে, তাহলে দিস ওয়াজ দ্য অনলি মিস্টেক হি মেড, এটাই হলো একমাত্র ভুল যেটা সে করেছিল, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দিস ওয়াজ দ্য অনলি মিস্টেক হি মেড, ক্লিয়ার। এবার যাবো নেক্সট 198 কি বলছে দেখো, 198 বলছে অল দ্য অ্যাক্সিডেন্ট ভিকটিমস
হ্যাভ বিন অ্যাডমিটেড বলছে সমস্ত অ্যাক্সিডেন্টের কবলিত হওয়া মানুষজন, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা কবলিত মানুষজনদেরকে অ্যাডমিট করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল, অ্যান্ড রিসিভড অ্যাটেনশন, এবং তারা পেয়েছিল। দেখো প্রথম বাক্য, দুটো বাক্য আছে, একটা হচ্ছে ভর্তি করা হয়েছিল, তাহলে যারা দুর্দশা বা দুর্ঘটনা কবলিত লোকজন তারা কিন্তু নিজেরা ভর্তি হতে পারে না, কারোর দ্বারা ভর্তি হয়। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে প্যাসিভের সেন্স, তাহলে হ্যাজ বিন আছে, হ্যাভ বিন আছে, তাহলে প্যাসিভ করতে গেলে আমাদের হ্যাভ বিন আর ভার্বের থার্ড ফর্ম লাগবে। ঠিক আছে, প্রথম বাক্যটা প্যাসিভ আছে, একদম কারেক্ট। কিন্তু সেকেন্ড বাক্যটা তারা রিসিভ করেছিল অ্যাটেনশন, মনোযোগ, ডাক্তারের মনোযোগ বা ডাক্তারের সেবা তারা পেয়েছিল। এটা এই যে সেবা পাওয়া কাজটা, ঠিক আছে, এই সেবা পাওয়া বা অ্যাটেনশন রিসিভ করা কাজটা, এটা কিন্তু রোগীরা বা দুর্ঘটনা কবলিত লোকজনরা নিজে করেছিল, কারণ দ্বারা করেনি, তারা নিজেরাই মনোযোগ পেয়েছিল, ডাক্তারের হোক বা মানুষজনের হোক। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথম বাক্যটা প্যাসিভ আছে বলে হ্যাভ বিন অ্যাডমিটেড হচ্ছে, কিন্তু পরের বাক্যটা অ্যাক্টিভ, সেহেতু আমাদের হ্যাভ বিন হবে না, আমাদের একটা হ্যাভ যোগ করতে হবে ওখানে, হ্যাভ রিসিভড হবে, বিন হবে না, হ্যাভ রিসিভড। যদি দুটো বাক্যই প্যাসিভে থাকতো তাহলে আমাদের এখানে কোনো বিন বসানোর দরকার হতো না বা হ্যাভ বসানোর দরকার হতো না, যেহেতু দুটো বাক্য আলাদা, একটা প্যাসিভ একটা অ্যাক্টিভ, সেহেতু কিন্তু দেখো আমাদের হেল্পিং ভার্ব বসাতে হবে। দুটো বাক্যের ফরমেশন আলাদা, দুটো বাক্যের ধরন আলাদা, সেহেতু ওখানে কি হবে, হ্যাভ রিসিভড, যে অল দ্য অ্যাক্সিডেন্ট ভিকটিমস হ্যাভ বিন অ্যাডমিটেড, ভর্তি করা হয়েছিল, এবং পরের বাক্য কি বলছে, রিসিভ অ্যাটেনশন, এবং তারা সেই সমস্ত মানুষজনগুলো পেয়েছিল মনোযোগ, ডাক্তারের বা লোকজনদের। তাহলে পেয়েছিল অ্যাক্টিভ, সেই জন্য আমাদের হেল্পিং ভার্ব বসাতে হবে, হ্যাভ রিসিভড, তারা পেয়েছে। গেল, তাহলে আমাদের হবে, দেখো কোথায় আছে, অ্যান্ড হ্যাভ রিসিভড, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু আমরা জানি যে এর আগেও আমরা আলোচনা করেছি যে অ্যান্ড দিয়ে যুক্ত হলে দুটো দুপাশের টেন্সের সেম ব্যালেন্স থাকবে, টেন্সের ব্যালেন্স অবশ্যই সেম আছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বিন অ্যাডমিটেড প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, আর পরে কি হলো, হ্যাভ রিসিভড, দুটোও হ্যাভ রিসিভডও কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু কনস্ট্রাকশনটা আলাদা, একটা হচ্ছে প্যাসিভ কনস্ট্রাকশন আর একটা হচ্ছে অ্যাক্টিভের কনস্ট্রাকশন, গঠন আলাদা। তাহলে গেল, টেন্স ঠিক আছে কিন্তু গঠনটা আলাদা, যেহেতু গঠন আলাদা সেহেতু আমাদের হেল্পিং ভার্বটা ইউজ করতে হলো। কিন্তু আমরা সাধারণত জানি অ্যান্ড দিয়ে দুটো বাক্য যুক্ত হলে দুপাশে কখনোই সেম প্রিপোজিশন, সেম সাবজেক্ট, সেম ভার্ব, সেম প্রোনাউন, সেম প্রিপোজিশন ইউজ হয় না, এখানে ইউজ হলো সেম হেল্পিং ভার্ব, তার কারণ হচ্ছে দুটো বাক্যের কনস্ট্রাকশন, গঠন আলাদা। গেল, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে যে 199, দ্য কমান্ডার অফ দ্য শিপ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্রিউ, দ্য কমান্ডার অফ দ্য শিপ, জাহাজের যে কমান্ডার সে তো গিয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্রিউ, যে ক্রিউটা ছিল, লোকজন ছিল জাহাজের, ঠিক আছে, অন্যান্য যে ক্যাপ্টেনরা, সেই ক্যাপ্টেনরাও, আর কট বাই দ্য স্ট্রম, ঠিক আছে, ঝড়ে আবদ্ধ হয়েছিল তারা সবাই। ভেরি ইম্পর্টেন্ট, দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। কিছু ওয়ার্ড আছে যেমন কি অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক, ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো থাকলে সবসময় প্রথমটা সাবজেক্ট হয়। তাহলে কি বললাম, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, লাইক, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে প্রথম সাবজেক্টটা মেন সাবজেক্ট হয়। দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, দ্য কমান্ডার অফ দ্য শিপ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্রিউ মানে হচ্ছে অনেক লোকজন, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু আছে, অ্যাজ ওয়েল অ্যাজের আগেরটা আমরা সাবজেক্ট ধরবো, আগে কি আছে, দ্য কমান্ডার একজন, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে পরে ভার্বটাও সিঙ্গুলার হবে। দেখো আর আছে, আর হবে না, ইজ হবে, তাহলে ইজ কট বাই দ্য স্টর্ম, তাহলে দেখো কোথায় আছে, ইজ কট, তাহলে ইজ কট ইন দ্য স্টর্ম হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য কমান্ডার অফ দ্য শিপ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্রিউ ইজ কট ইন দ্য স্টর্ম, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আর তো হবেই না, বি আসছে, দুটোতেই আর আছে, তাহলে অপশন এ একমাত্র ইজ আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে 200, আই ওয়াজ অ্যাস্টনিশড অন দ্য ইগনোরেন্স ইন দ্য ভিলেজার্স। দেখো ভেরি ইম্পর্টেন্ট, অ্যাস্টনিশড ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, কোনো মানুষের দ্বারা যদি আমি বিস্মিত হই, কোনো মানুষ আমাকে বিষয় দেয়, তাহলে হবে কি, আই ওয়াজ অ্যাস্টনিশড বাই দ্য পিপল। কিন্তু কোনো জিনিসের প্রতি যদি আমি বিস্মিত হই তাহলে হবে অ্যাট, অ্যাস্টনিশড অ্যাট, কোনো জিনিসের প্রতি বা কোনো কিছুর প্রতি, কোনো ঘটনার প্রতি হলেই আমি অ্যাট দেবো, অ্যাস্টনিশডের পরে অ্যাট হবে। তাহলে এখানে দেখো একটা ঘটনার প্রতি বলেছে যে আই ওয়াজ অ্যাস্টনিশড, আমি বিস্মিত হয়ে গেছিলাম, ড্যাশ দ্য ইগনোরেন্স অফ দ্য ভিলেজার্সদের যে অজ্ঞতা বা অবহেলা, সেই অবহেলার প্রতি আমি বিস্মিত হয়ে গেছিলাম। তাহলে এখানে হবে অ্যাস্টনিশডের পরে অ্যাট, আর ভিলেজারদের বলেছে এর বা র বলছে মানে অফ দেবো আমরা, ইন দেবো না। তাহলে কি হবে, আই ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট দ্য ইগনোরেন্স
অফ দ্য ভিলেজার্স, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন দেখবো আমরা, দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাট দ্য ইগনোরেন্স অফ দ্য ভিলেজার্স, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো, তাহলে আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হয়ে গেল। এবার আমরা শুরু করবো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী বলছে দেখে নি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বেশিরভাগ আমরা যেটা আর কি আলোচনা করছি সেটা হচ্ছে বেশিরভাগ আমরা ভোকাবুলারি অ্যাড করতে চেষ্টা করছি। তার কারণ জানি যে আমরা আলাদা করে আমাদের অ্যান্টোনিম বা সিনোনিম দেখতে হবে না, অনেকটা সুবিধা হবে। আমরা প্রত্যেক দিন যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করবো তখন আমরা চেষ্টা করবো বেশি করে ভোকাবুলারির ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার, তাহলে আমাদের আলাদা করে অ্যান্টোনিম বা সিনোনিম করতে হবে না, অনেকটা আমরা অ্যান্টোনিম সিনোনিমের পোর্শনটা এগিয়ে যাব। তাহলে শুধুমাত্র যে প্রিপোজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা করবো তা না, সবসময় আমরা চেষ্টা করবো বেশিরভাগ যে ভোকাবুলারি নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আলোচনা করার, একদম তাই, এবং সেটাই আমরা প্রতিদিন করবো। তো ফার্স্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী বলছে দেখে নাও, বলছে হর্ষা, হর্ষা মানে হর্ষবর্ধনের কথা বলছে। হর্ষবর্ধন উড রিমেইন ড্যাশ উইদাউট আ রেফারেন্স টু হিউয়েন সাং। তাহলে বলছে হর্ষবর্ধনের কথা আলোচনা করতে গেলে গিয়ে যদি আমরা হিউয়েন সাংয়ের কথা আলোচনা না করি তাহলে কি হবে, হর্ষবর্ধনের আলোচনাটা কি হবে যদি হিউয়েন সাংয়ের কথা না বলা হয়। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, এমিনেন্ট মানে হচ্ছে প্রসিদ্ধ, আননোন মানে অজানা। তাহলে হিউয়েন সাংয়ের কথা যদি আমরা না বলি তাহলে কি হর্ষবর্ধনকে অজানা থাকবে, এমিনেন্ট প্রসিদ্ধ হবে, ফেমাস হবে, খ্যাতিনামা হবে, বিখ্যাত হবে না ইনকমপ্লিট, হ্যাঁ অসম্পূর্ণ থেকে যাবে। হর্ষবর্ধনের কথা বলতে গিয়ে যদি আমরা হিউয়েন সাংকে না বলি, হিউয়েন সাংয়ের আলোচনা না করি তাহলে হর্ষবর্ধনের এই আলোচনাটা ইনকমপ্লিট হবে, অসম্পূর্ণ হবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, হর্ষবর্ধন would remain incomplete without a reference to হিউয়েন সাং। হিউয়েন সাংয়ের রেফারেন্স যদি আমরা না ইউজ করি, ব্যবহার না করি, তাহলে হর্ষবর্ধনের আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। এবার যাবো নেক্সট, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 202, দ্য ল্যান্ড লর্ড ভূস্বামী বা জমির মালিক ইজ ভেরি ড্যাশ অ্যাবাউট ক্লিনলিনেস অ্যান্ড ফাইন ফল্ট উইথ অল হিজ টেনেন্ট। বলছে যে ভূস্বামী মালিক যে সে হচ্ছে খুবই ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কী থাকে, অ্যান্ড ফাইন সবসময় খোঁজে, ফল্ট দোষ উইথ হিজ টেনেন্টস, তার যে ভাড়াটিয়া সেই ভাড়াটিয়াদের সবসময় দোষ খোঁজে। তাহলে দেখো একটা মানুষ কিন্তু আমরা বুঝতেই পারছি, সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারলে বুঝতে পারবো একটা মানুষ যে মালিক সে সবসময় খুঁতখুঁতে থাকে এবং সেই কারণেই সমস্ত যার যে টেনেন্ট ভাড়াটিয়া তাদের দোষ খুঁজে বেড়ায় সেই মালিক। তাহলে আমরা দেখব যে পরিষ্কার পরিচ্ছন্ন খুঁতখুঁতে কোন ওয়ার্ডটার মিনিং এখানে। ফ্যাবিউলাস মানে হচ্ছে কল্পিত, দেখো পাশে লিখে দিয়েছি। ফ্যাস্টিডিয়াস মানে খুঁতখুঁতে, পম্পাস মানে জাঁকজমকপূর্ণ, অমিনাস মানে অশুভ। তাহলে খুঁতখুঁতে হচ্ছে ফ্যাস্টিডিয়াস, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্যাস্টিডিয়াসই হবে। দ্য ল্যান্ডলর্ড ইজ ভেরি ফ্যাস্টিডিয়াস অ্যাবাউট ক্লিনলিনেস, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার, এবং এই কারণেই ভাড়াটিয়াদের সবসময় খুঁতখুঁতে বলে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 203 কী বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ 203 কী বলছে দেখবো। 203 বলছে ড্যাশ পিপল আর রিমেম্বার্ড ইভেন আফটার ডেথ ফর দেয়ার গুড ডিডস। বলছে কিছু কিছু মানুষ আছে যে মানুষরা আর কি মানুষের চর্চায় থাকে বা মানুষ তাদেরকে মনে রাখে এমনকি তাদের মৃত্যুর পরেও, কিসের কারণে, তাদের ভালো কাজের কারণে। তাহলে কোন মানুষ যে ভালো কাজ করবে সে পুণ্যবান লোক হবে, তাই তো? তাহলে পুণ্যবান হবে এখানে কোথায় দেখবো আমরা কোন ওয়ার্ডটার মধ্যে দিয়ে পুণ্যবান কথা বোঝাচ্ছে, পুণ্যবান, গুণবান বা ধার্মিক। দেখো ভিসিয়াস মানে হচ্ছে ভাইস কথা আমরা জানি, ভাইস মানে হচ্ছে পাপ, তাহলে ভিসিয়াস মানে হচ্ছে দুশ্চরিত্র, তাই তো, বা পাপপূর্ণ। ভার্চুয়াস মানেই ভার্চু মানে হচ্ছে গুণ, তাহলে ভার্চুয়াস মানে যে গুণবান লোক, তাহলে গুণবান, পুণ্যবান বা ধার্মিক মানে ভার্চুয়াস, তাহলে এটাই হবে। বাকিগুলো আমরা দেখে নেবো। ভার্চুয়াল মানে অপার্থিব, আমরা এই ওয়ার্ডটা এখনকার দিনে খুবই ইউজ করি, ভার্চুয়াল। আর ভায়োলেন্ট মানে হচ্ছে হিংস্র, তাহলে হবে আমাদের ভার্চুয়াস পিপল, গুণবান মানুষ, ধার্মিক মানুষ বা ভালো লোক, তাদের কাজের জন্য তাদের মৃত্যুর পরেও তারা আর কি আলোচনায় আসে, মানুষের আলোচনায়। তাহলে গেল 203 হয়ে গেল। এবার যাবো 204 কি বলছে দেখো। 204 বলছে শি ওয়াজ ড্যাশড উইথ জয় অ্যাট উইনিং দ্য ট্যালেন্ট শো। বলছে সে যখন ট্যালেন্ট শোটা জিতে গেল, সেই ট্যালেন্ট শো জেতার পরে সে কি হয়েছিল, আনন্দে কি হয়েছিল, জেতার আনন্দে সে কি হয়েছিল। দেখো জেতার আনন্দে সে কিন্তু কি বলবো, অভিভূত হয়ে যাবে, অবাক হয়ে যাবে জেতার আনন্দে। তাহলে আমরা অপশন দেখবো। দেখো অপশন কি বলছে, ওভাররুলড মানে দমন করা বা শাসন করা, খাটছে না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এবার যাবো হচ্ছে নেক্সট বলছে টার্ন মানে উল্টানো, ওভারটার্ন মানে পুরো উল্টে দেওয়া গেল। টার্ন মানে রূপান্তরিত করা, ওভারটার্ন মানে উল্টানো গেল। এবার ওভারওয়েলড মানে হচ্ছে অভিভূত হওয়া বা অভিভূত করা, তাহলে অভিভূত হয়েছিল, সে জেতার আনন্দে কি হয়েছিল, অভিভূত হয়েছিল। আর ওভার পাওয়ার মানে কাউকে বশীভূত করা বা শাসন করা, ভেরি ক্লিয়ার। তাহলে ওভারওয়েলমড হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। শি ওয়াজ ওভারওয়েলমড উইথ জয় অ্যাট দ্য উইনিং অফ দ্য ট্যালেন্ট শো গেল, বা অ্যাট উইনিং অফ দ্য ট্যালেন্ট শো।
204 গেল, 204 তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 205 কি বলছে দেখো, 205 বলছে অল অর্গানাইজেশন সিক সিনসিয়ার অ্যান্ড ড্যাশ এমপ্লয়িজ, বলছে সমস্ত সংস্থা খোঁজে সিনসিয়ার মানে কর্তব্যপরায়ণ এবং ড্যাশ এমপ্লয়িজ কি কর্মচারী, সিনসিয়ার মানে দায়িত্ববান, কর্তব্যপরায়ণ এবং কি বলছে ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প, ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে শিল্প সংক্রান্ত, ভেরি ইম্পর্টেন্ট। ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, তাহলে নিষ্ক্রিয় তো চাইবেই না, শিল্প সংক্রান্ত হবে না। ইনার্ট মানে অলস, অলস লোকও চাইবে না, চাইবে কি ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অল অর্গানাইজেশন সিক সিনসিয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস এমপ্লয়িজ, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার। 205। এবার যাবো নেক্সট 206। 206 কি বলছে দেখো, 206 বলছে আই হ্যাড ড্যাশ পেইন ইন দ্য স্টমাক, স্টমাক মানে আমাদের পাকস্থলিতে, আমার পাকস্থলিতে আফটার টেকিং লাঞ্চ, লাঞ্চ খাবার পর, দুপুরের খাবার পর আমার পাকস্থলিতে কি হচ্ছিল। অপশন দেখবো স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর বা খুবই আর কি বলবো নির্দয়ালু মানুষ, মানে খুবই কঠোর স্বভাবের, স্ট্রিক্ট। হেভি মানে হচ্ছে ভারী, হিউজ মানে বিশাল পরিমাণ, আর অ্যাকিউট মানে তীব্র, তাহলে তীব্র যন্ত্রণা হচ্ছিল। পেইনের সঙ্গে একমাত্র তীব্রটাই খাটবে, স্ট্রিক্ট খাটবে না, হেভি খাটবে না, হিউজ হবে না। অ্যাকিউট, অ্যাকিউট মানে তীব্র যন্ত্রণা বা প্রচণ্ড যন্ত্রণা। তাহলে আই হ্যাড অ্যাকিউট পেইন ইন মাই স্টোম্যাক আফটার টেকিং লাঞ্চ, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বা যেমন নেক্সট কি বলছে দেখো, 207 দেখবো। 207 বলছে দ্য এন্টারপ্রিনার ইজ লুকিং ফর অ্যান্ড ড্যাশ, এন্টারপ্রিনার ইজ লুকিং ফর অ্যান্ড ড্যাশ টু ফান্ড হিজ প্রজেক্ট, ঠিক আছে। কোনো রোগ থেকে মানে কি হলো, আফটার লং ইলনেস, দীর্ঘ অসুস্থতার পর লোকটা নিশ্চয়ই আনন্দ করবে না, সে আস্তে আস্তে সুস্থ হবে। কমন সেন্স, রিপেন্টিং পরিতাপ করা, অতীতে কোনো খারাপ কাজ করেছিলাম এখন অনুশোচনা করছি, তখন রিপেন্ট হবে, তাহলে এটা হবে না। রিকিউপারেটিং, রিকিউপারেট মানেই হচ্ছে সুস্থ হওয়া ধীরে ধীরে, তাহলে দীর্ঘ অসুস্থতার পরে কেউ ধীরে ধীরে সুস্থ হওয়া। আমি জানি এই ওয়ার্ডটা একটু ডিফিকাল্ট, কিন্তু মনে রাখবে রিকিউপারেট মানেই হচ্ছে কি, রিকিউপারেট মানে হচ্ছে সুস্থ হওয়া। যেমন কিওর, কিওরের সঙ্গে এটা সিনোনিম। আর রিল্যাক্সিং মানে আরাম করা, তাহলে হবে হচ্ছে অপশন সি রিকিউপারেটিং। দ্য ওল্ড ম্যান ওয়াজ রিকিউপারেটিং আফটার অ্যাট দ্য হসপিটাল আফটার এ লং ইলনেস, দীর্ঘ অসুস্থতার পরে বৃদ্ধ মানুষটা হাসপাতালে সুস্থ হচ্ছিল ধীরে ধীরে গেল। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 209 কি বলছে দেখে না, 209 বলছে দ্য চাইল্ড ওয়াজ ড্যাশ অ্যাজ হি ওয়াজ গেটিং লেট ফর স্কুল। দ্য চাইল্ড ওয়াজ ড্যাশ, চাইল্ড সেই শিশুটা কি করছিল, তাড়াহুড়ো করছিল, কারণ সেই স্কুলে যাওয়ার জন্য দেরি হচ্ছিল তার, ঠিক আছে। তাহলে আমরা দেরি বোঝাতে, তাড়াহুড়ো বোঝাতে কি ইউজ করব, হ্যাস্টি বলবো, হ্যাস্টি। তাহলে দ্য চাইল্ড ওয়াজ, দেখো হ্যাস্টি আছে নাকি, র্যাপিডিটি মানে হচ্ছে দ্রুততা, হবে না র্যাপিডিটি নাউন, হ্যাস্টি মানে তাড়াহুড়ো, একদম তাই। সুইফটনেস মানে দ্রুততা, হারি মানে তাড়াহুড়ো, তাড়াতাড়ি। তাহলে দেখো এখানে সবগুলোর মানে প্রায় একই রকম, কিন্তু হ্যাস্টি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমরা তাড়াতাড়ি কোথাও গেলে হ্যাস্টি ওয়ার্ডটা ইউজ করি। যদি আমি বলতাম যে আই ওয়াজ ড্যাশ হারি, আই ওয়াজ ইন ড্যাশ, আই ওয়াজ ইন আ হারি, তখন হতো আই ওয়াজ ইন এ হারি। কিন্তু এখানে কি হবে, দ্য চাইল্ড ওয়াজ হ্যাস্টি, দ্য চাইল্ড ওয়াজ হাস্টি। আর হারি বললে হারির আগে একটা এ হবেই, ইন এ হারি হবে। এভরিবডি ইজ ইন আ হারি, সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে, তাহলে হারি ওয়ার্ড ইউজ করতে গেলে ইন আর এ দিতেই হবে। আই অ্যাম ইন এ হারি, তাহলে এখানে হারি হবে না। তাহলে দুটো নিয়েই কনফিউশন ছিল, হাস্টি আর হারি। তাহলে হারি হবে না বললাম, হারি হলে ইন আর এ লাগবে, তাহলে হ্যাস্টি হবে। দ্য চাইল্ড ওয়াজ হ্যাস্টি বিকজ বা অ্যাজ হি ওয়াজ গেটিং লেট ফর স্কুল, ভেরি ক্লিয়ার। তাহলে অপশন বি হবে। যেমন নেক্সট কি বলছে দেখো, 210 বলছে কি ডিউরিং দ্য কারফিউ দ্য আর্মি, বলছে যখন কারফিউ চলছিল সেই কারফিউয়ের সময় দ্য আর্মি বাহিনী কি করছিল, ওয়াজ ড্যাশ অ্যাট স্ট্র্যাটেজিক লোকেশন।
তাদের পরিকল্পনা মাফিক যে লোকেশনে পৌঁছানো উচিত সেখানে তারা পৌঁছে গেছিল বা আর্মিকে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখো এর আগেও বলেছিলাম যে যখন কোনো ফোর্সকে কাজে নিয়োগ করা হবে বা নিয়োজিত করা হবে তখন ডিপ্লয় কথাটা ইউজ হয়। কোনো ফোর্স, সেটা আর্মি হোক, এয়ারফোর্স হোক, বিএসএফ হোক, পুলিশ হোক, কোনো ফোর্সকে যদি কাজে নিয়োগ করা হয় তাহলে অলওয়েজ কী হবে, ডিপ্লয়, ওটাকে ডিপ্লয় বলে। আর যখন কোনো মানুষ, কোনো বেকার ছেলেকে কাজে নিয়োগ করা হয় সেটাকে এমপ্লয় বলে, এমপ্লয় করা, এমপ্লয়মেন্ট। তাহলে গেল, তাহলে এখানে দেখবো সাপ্লাই মানে সরবরাহ করা, ডিসপার্স মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া বা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, এমপ্লয় মানে বললাম নিযুক্ত করা, সেটা কোনো বেকার ছেলেকে কাজে নিযুক্ত করলে বা নর্মাল কোনো সাধারণ মানুষকে কাজে নিয়োগ করলে এমপ্লয় হবে, কিন্তু ফোর্স বললে ডিপ্লয়। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে অপশন ডি হবে এখানে। তাহলে ডিউরিং দ্য কারফিউ দ্য আর্মি ওয়াজ ডিপ্লয়েড অ্যাট স্ট্র্যাটেজিক লোকেশন গেল, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট না, আজকে এটাই হচ্ছে শেষ, 30টা এক্সাম্পল হয়ে গেছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে এবার নেক্সট ক্লাসে মোস্ট ইন্টারেস্টিং এক্সাম্পল সাথে নিয়ে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। Binglish, let's crack it together.